ভাই সরেন তো আমরা দেখছি এই সিলেট পার্টির সরকার বাংলাদেশের মানুষ তো আমরা দেখছি বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী পরিবারের যারা আছেন তারা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু বিএনপির মহাসচিব যিনি মির্জা ফখরুল আলমগীর সাথে আছেন সিলেট জেলা বিএনপির সভাপতি এবং সিলেটের মেয়র আরিফুল দেখানোর চেষ্টা করছি সাথে আছেন আব্দুল কাহার। আমরা চেষ্টা করব ওনার সাথে মাঝারি যার শেষে কথা বলার এবং আমরা হযরত শাহজালাল মাজার বাইরে তো এই জুতা আমাদের জুতা বাইরে আমরা দেখছি এই মুহূর্তে বিএনপি মহাসচিব কবির বন্ধ করো গেট বন্ধ করো গেট বন্ধ করো গেট বন্ধ করো गेट बंद करो वाइस बंद करो ये गेट ना हो गई ना আমরা
আমরা যারা এখানে আমাদের মা বাবা যারা আল্লাহ খাস করে আল্লাহ আমরা আমাদের নেত্রী এবং খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় আছি আল্লাহ আমাদের নেত্রী এবং খালেদা জিয়াকে সুস্থতা আনয়ন করে আমাদের সুস্থভাবে তিনি ফিরে আসেন আল্লাহ আল্লাহ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ শহীদ আল্লাহ আমাদের নেতা তারেক রহমানকে সুস্থভাবে স্বদেশী করতে হবে আল্লাহ খাস করে আমরা হাত দিয়েছি আমাদের নেতা এই দুঃশাসনের বিরুদ্ধে যিনি রাজপথে দুর্বার আন্দোলন করছেন আল্লাহ আমাদের নেতা নেতা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আল্লাহ তাকে সুস্থতা যাতে দেশের মানুষের খেদমত করতে পারেন আল্লাহ সেই আল্লাহ ওনার মা বাবা সহ যারা ওনার খানদানের যারা দুনিয়া হিসেবে আর যারা পরিবারের সদস্যরা জীবিত আছেন তাদের হায়াতি দেই আল্লাহ কাজ করে আল্লাহ আমাদের নেতাকে সব সময় সুস্থ রাখবে এবং মানুষের যেভাবে তিনি ভালোবাসা অর্জন করেছেন বিপদশার সব সময় যাতে মানুষের ভালোবাসা ধরে রাখতে পারেন সম্মান ধরে রাখতে পারেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين না গাড়ি আমরা ওই গেট গেটে যাবো ওই যে আমাদের হোলি সাইডে গেটটা আছে গেট থেকে নামাই সামনে আবার গাড়ি তুলতে এই ভাই ছবিটা আমরা নিয়ে তো আমরা একটু বরাবর সাইডে দেন আপনারা
ভাই আপনার মোবাইলটা হরাই না কেন আপনি বুঝেন না আসলে আমরা কাজ করলাম 1700 মানুষ মোবাইলটা সরান সাধারণ মানুষ জীবন 12 করে সজীব অর্থনীতি প্রায় ধ্বংসের পথে রিজার্ভ নিয়ে সমস্যা তৈরি হয়েছে, ব্যাংকিং সিস্টেমের সমস্যা তৈরি হয়েছে, সামনের পথে বাংলাদেশে এখন একটা দুঃসময় চলছে। অনির্বাচিত সরকার এবং এই অনির্বাচিত সরকার ওটা জাতিকে আজকে বিপদগ্রস্ত করে ফেলেছে। যে কারণে আপনি দেখেছেন যে আমরা প্রায় মাস আমরা শুরু করেছি আন্দোলনের সপ্তম এরপরে এই পর্যায়ে আমাদের শেষ হবে। এই সমাবেশগুলোর মধ্য দিয়ে আমরা জনগণের যে অভূতপূর্ব সাড়া দেখতে পেয়েছি, মানুষ যে পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে এবং যে কোনো মূল্যেই তারা যে আজকে এই সরকারকে দেশে বাধ্য করবে এবং সত্যিকার অর্থে যেটা মূল দাবি যে একটা তাদের পদত্যাগ করা, পদত্যাগের পড়াশোনাকে বিরক্ত করা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হাতে হস্তান্তর এবং তারপরে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠন, এটাই হচ্ছে এই জনগণের মূল দাবিতে। আমরা দেখেছেন যে সরকার তাদের যে নির্যাতনমূলক কর্মকাণ্ডের মধ্যে তারা এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে তারা মিথ্যা মামলায় সাজা দিয়ে দীর্ঘকাল ধরে 4 বছর আটক করে রেখেছে। আমাদের জনপ্রিয় নেতা তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। 35 লক্ষ মানুষের ভিতরে মামলা দিয়েছে। এরপরেও তারা এখনো এই শান্তিপূর্ণ সমাবেশগুলো জনগণ করছে। এই জনগণকে আজকে আন্তরিকভাবে তারা জিম্মি করে রেখে তাদেরকে সেখানে আক্রমণ করছে, পুলিশ দিয়ে আক্রমণ করছে, তাদের বাহিনী দিয়ে আক্রমণ করছে, করে তারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে, আমাদের সমাবেশগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। তারপর জনগণ দমে যাচ্ছে না। তারা আজকে দেখেছেন যে আজকে আপনাদের যে মাদ্রাসা মাঠ, সেই মাদ্রাসা মাঠে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সমাবেত হয়েছে। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে কোনো নির্যাতন, কোনো ফ্যাসিবাদ, কোনো কর্তৃপক্ষ কখনোই টিকে থাকবে না। জনগণের অবশ্যই
দেখি দেখি বিভাগে কোনো সমাবেশের প্রধান অতিথি সেই মিটার পুলিশ আলমকে শেষে এখানে আপনারা আসলে বাবা